জানাজার নামাজের জন্য অপেক্ষা করা মুসল্লিদের ওপরই এবার বিমান হামলা চালালো ইসরায়েলি সেনারা। গাজার মধ্যাঞ্চলীয় নুসাইরাত শরণার্থী শিবিরের আল বালাতা মার্কেট এলাকায় চালানো এই ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন ফিলিস্তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, আহমাদ ইয়াসিন মসজিদের বাইরে জানাজার নামাজে অংশ নেয়ার অপেক্ষায় ছিলেন স্থানীয়রা। মুসল্লিরা যখন জানাজার জন্য প্রস্তুত হচ্ছিলেন, ঠিক তখনই ইসরায়েলি ড্রোন থেকে অতর্কিত হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন এবং আহত হন অন্তত ২০ জন। পরে হাসপাতালে নেয়ার পর আরও কয়েকজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী হামলার কথা স্বীকার করলেও বরাবরের মতোই তারা দাবি করেছে একটি সন্ত্রাসী সেলকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তবে বেসামরিক মানুষের মৃত্যুর খবর তাদের নজরে আছে বলে দায়সারা মন্তব্য করেছে তারা। এদিকে গাজায় কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে এর কোনো প্রভাব নেই। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদের মতে, গাজার আকাশ এখনো ড্রোন আর যুদ্ধ বিমানের শব্দে উত্তাল। গত মে মাস থেকে গাজায় ইসরায়েলি হামলা আগের চেয়ে আরও বেড়েছে। এমনকি যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় গড়ে প্রতিদিন একটি করে শিশু প্রাণ হারাচ্ছে, যা এই যুদ্ধের মানবিক বিপর্যয়কে চরম পর্যায়ে নিয়ে গেছে। সাজিদা আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।